প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আপনাকে আমাকে মৃত্যুর কথা প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে। মৃত্যুর কথা যদি মনে থাকে, ওই মানুষের দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব হয় না। মৃত্যুর কথা আমাদের স্মরণে নাই। যদি আমাদের প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে আমরা তো চোখের পানি যদি ফেলাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনা জারি করতাম, আমরা তো কখনো তাহলে গুনাহ করতে পারতাম না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জানাজা পড়াইয়া যেই লোকটাকে 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম, ওই লোকটা কোনো দিন আর দুনিয়ার মুখ দেখতে পাইবে না। কোনো মানুষ তার কাছে সংবাদ নিয়ে পৌঁছাতে পারল না। মায়ের সামনে সন্তান মারা যায়, বাবার সামনে সন্তান মারা যায়, বাবা কোনো দিনও কান্না করেও সন্তান ফিরাইতে পারে না। কত কত কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, সন্তান মারা গেলে ওই কোটি টাকা ব্যয় করেও সন্তানকে ফিরাইয়া আনা গেল না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, কত কত বড় লোক, রাজা বাদশাহ, তার নিজের আপন জন বিদায় হয়ে যাওয়ার পরেও কিছুই করতে পারে নাই। বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা, তার আসল আপন, যাকে অত্যন্ত ভালোবেসেছেন, এমন বউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর বাদশাহ হইয়া তাকে ফিরাইতে পারে নাই। তাজমহল বানাইছে তার প্রেমে পড়িয়া, কিন্তু তারপরে ওই মানুষটাকে ফেরাতে পারে নাই। এই জন্য এই জগৎটা ধোঁকার একটা জগৎ। এই জগৎ থেকে আমাদেরকে ধোঁকামুক্ত থেকে আল্লাহর হুকুম পালন করতে হবে।